আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার বুজুর্গি আমি উঁচু করে দিয়েছি। কোন জায়গায় উঁচু করছে আপনি তাই শোনেন ভাইরা আমার। এই যে মেহরাব, মেহরাব দয়াল নবীর নামের প্রথম অক্ষর মিম। মেহরাব দয়াল নবীর নাম লাগাইয়া মেহরাব বানাইছে। ও আলেমেরা মুখস্থ করে নাও। এই যে মসজিদ, এই মসজিদ দয়াল নবীর নামের প্রথম অক্ষর মিম লাগাইয়া মসজিদ বানাইছে। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সেল্লানা। আমার নবীর নামের প্রথম অক্ষর মিম, হালিম মিল্লাহ প্রথম অক্ষর মিম লাগাইয়া মুহাদ্দিস হইছে। ওই যে হাদিস পড়ায় মুহাদ্দিস হইছে। আমার নবীর প্রথম নামের প্রথম অক্ষর মিম লাগাইয়া মুফতি হইছে, মুহাদ্দিস হইছে, মাওলানা হইছে, মুয়াজ্জিন হইছে, মুয়াজ্জিন। ভাইরা আমার, মাওলানা হইছে কয়টা কথা বলো। মাদ্রাসা হইছে, মাদ্রাসা মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শহর উসমে ইলমে দ্বীন হায়, তলাবা হায় বুলবুল। ওদিকে যাব না ভাইরা আমার, ভাইরা আমার কোন দিকে যাব? আমার নবীর নাম আল্লাহ তাআলা আসমানে খোদাই করে রাখছে। যাকে যে ভালোবাসে তার নামটাও লিখে রাখে আল্লাহ তাআলা। সে খাম্বার সঙ্গে ওই নামটা লিখে রাখছে। আদম আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে বলেন রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করলেন না। 350 বছর কাঁদছে। তারপরে আল্লাহর দরবারে বলেন আল্লাহ গো, আমাকে যখন আপনি রূহ দান করেছেন, কি দান করছেন? রূহ দান করেছেন, আমি সিজদা করে গেলাম। সিজদা থেকে মাথা উঠায়া আমি আরশে আজিমের দিকে তাকাইলাম। আরশে আজিমে তাকাইয়া দেখি আপনার নামের সঙ্গে মুহাম্মদের নাম নিশ্চয়ই আপনার প্রিয় নাম হবে। ওই পবিত্র নামের সঙ্গে আর এক পবিত্র নাম আমি দেখলাম। রব্বুল আলামিন ওই নামের খাতিরে আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন আদম আগে বললি তো আমার নবীর দোহাই যখন দিয়েছ আমি তোমাকে মাফ করে দিলাম। কে বলেছে যে আপনার ওসিলা লাগবে না? আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন শরীফ ছাপাইয়া দয়াল নবীকে দিতে পারতেন না? নতুন একটা জায়গা বানাইয়া তুলার কাড়ি দিয়ে তুলার কাড়ি বানাইয়া তার উপরে কোরআন শরীফ ছাড়িয়ে দিতে পারতেন না? আল্লাহ ছাপাইয়া ছাপা কলের অভাব আছে? আল্লাহ যে কোনো উপায় কিন্তু পারতেন, কিন্তু কোরআন শরীফ ওইভাবে দেওয়া হয় নাই। যখন যতটুকু আয়াত প্রয়োজন হয়েছে তখন ততটুকু আয়াত দয়াল নবীর কাছে জিবরাইলের মাধ্যমে পাঠাইছে। ঠিক কিনা বলে? কিন্তু একটা জিনিস জিবরাইলকে লাগায় নাই। এই আলোচনা করিয়ে আমি মিলাতে যাব। সব জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যমে দিছে, কিন্তু নামাজকে আল্লাহ মাধ্যমে দেয় নাই। আল্লাহ বলেন আপনি যত পয়গম্বর দুনিয়ায় আসছেন কোন পয়গম্বরের ইমামতি আপনি করেন নাই, আজকে ইমামতি করবেন। বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীরা গেছেন। একটা মজার কথা বলবো, মনে আছে তাই বলতেছি। ওই নামাজের মধ্যে আমি ছিলাম কিনা আপনি বিবেচনা করবেন। ওই মজলিসে ওই বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের রূহ ওখানে উপস্থিত ছিল। এরপরে সমস্ত ফেরেশতাগণ ছিল। ফেরেশতাদের কত এটা কিন্তু কোনো ইয়ত্তা নেই, আমি এদিকে গেলাম না। আল্লাহ তাআলার কাছে একদিন প্রশ্ন করছে মুসা আলাইহিস সালাম যে আল্লাহ এই মানুষের মুরিদ ছাড়া পীর চলতে পারে না, ছাত্র ছাড়া শিক্ষক চলতে পারে না, এই আপনার ছাত্র ছাড়া শিক্ষক চলতে পারে না, তো প্রত্যেক লোকের সঙ্গে তো আপনার লোক থাকে, আপনার সঙ্গে কারা থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সঙ্গে ফেরেশতারা থাকে। মুসা আলাইহিস সালাম আসার বান্দা কয়জন থাকে? আল্লাহ বলেন 12 গরু থাকে। কয় গরু? 12 গোত্র 12 গোত্র থাকে। আল্লাহ একটু বলবেন? মুসা আলাইহিস সালাম কথা বলতেছে আল্লাহ এই 12 গোত্রের এক এক গোত্রে কয়জন, মানে উনি হিসাব ক্যালকুলেট করে বাইর করবে আল্লাহ তাআলার সঙ্গে কয়জন ফেরেশতা থাকে। আল্লাহ কয়জন থাকে? 12 গোত্র বললাম, কিন্তু এক গোত্রে কয়জন থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 12 গোত্র হলো পৃথিবীতে যত বালুকণা আছে, এই বালুকণার একটা হিসাব আছে, কিন্তু আমার সঙ্গে যে ফেরেশতা থাকে তার কোনো হিসাব নাই।
বাইরে আমার ফেরেশতারা ওখানে যোগদান করেছে নামাজে। ইমামতি করলেন কে? আমার নবী ইমামতি করতেন। সমস্ত নবীরা মুসল্লি, সমস্ত ফেরেশতারা মুসল্লি। আর একটা দল আছে, এইটা বলার জন্যই আমি এতগুলো কথা বললাম। আর আমার ওই বাইতুল মুকাদ্দাসে সমস্ত মুমিন বান্দারা নামাজে মুসল্লি ছিল। আমি কিতাব দেখে দেখে বলছি, মুমিন ছিল, মুমিনেরা ওই নামাজে, ওই বাইতুল মুকাদ্দাসের নামাজে মুমিনেরা ছিল। এখন বলবেন হুজুর আমি মুমিন না কাফের তা তো আমি জানি না। উনি নিজেও জানে না বলে উনি মুনাফিক নাকি? ভাই আমার, আমি একটা থার্মোমিটার দিয়ে যাই যাতে করে আপনি বলবেন আপনি মুমিন কিনা। যদি নবীর কথা দিয়েই আমি বলতেছি, যদি আপনার সামনে আপনার এই দিনের কাজ, এই নেকের কাজ, এই মাহফিল, কোরআন তেলাওয়াত, হুজুর, হাফেজি মাদ্রাসা, এইভাবে যত দিনের কাজ আছে, এই কাজগুলো দেখলে যদি মনে আনন্দ লাগে, আর খারাপ কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, সুদের কাজ, সুদ খাওয়া হারাম না হারাম? হারাম। আপনার ছেলে একটা ফেন্সিডিল খাইয়া পিছাইয়া গেছে, এটা দেখতে আপনার মনে কষ্ট লাগবে। ভালো কাজ দেখলে যদি আপনার মনে ভালো লাগে, আনন্দ লাগে, মন্দ কাজ দেখলে যদি মনটা কষ্ট লাগে, আন্তা মোমেন, তাহলে আপনি মোমেন। যদি আপনি মোমেন হয়ে থাকেন তাহলে আমরা সবাই ওই বাইতুল মুকাদ্দাসে, যদিও আমরা এইভাবে যাই না, আল্লাহ তাআলা আমাদেরকে ওখানে যোগদান করাইছে। যাক, অনেক আলোচনা ছিল কিন্তু আর আমি যাব না। হুকুম তামিল করা সবচেয়ে আদব। এখন আমরা মিলাদ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি, সৃষ্টিকুলের মূল। পয়দা যদি তাকে নাহি করত পরওয়ার, পয়দা নাহি হইত তবে এ বিশ্ব সংসার। তামাম আলম ডুবল যখন অথই পানির তলে, কিস্তি নুয়ের বাঁচল তখন এই নূরেরই বলে। কোরের বংশ সেরা বংশ, উচ্চ তাহার শান, তাহার মাঝে শ্রেষ্ঠ আমার হাশেমি খানদান। সেই খানদানে জন্ম হলেন মুহাম্মদ রাসূল, কেমন আসলে বংশগুণে তাহার সমতুল। মুক্তিদাতা শান্তিদাতা এলেন দুনিয়ায়, এসো সবাই সালাম জানাই নবীজির রওজায়। নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াত ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। মদিনার অলি গলিতে চাই যে মন ছুটিয়া যাইতে, বুক ভরা সালাম বেজিতে। ওগো নবীজি আপনার রওজাতে, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি সরদার সাজিয়া আসিলেন এ ধরায় নামিয়া, উম্মত রে ইয়াতীম বাহানায়া। ওগো নবীজি ঘুমালেন সেই সোনার মাদিনায়। নবী সালাম